নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী তেরো পার্বণের আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। ওল দেখলেই যারা নাক ছিটকন, আজকের রেসিপি তাদের জন্যে। গ্যারেন্টি এই রেসিপিটা তাদেরও খুব ভালো লাগবে। ওলের কোফতা কারি। তাহলে চলুন রেসিপিটা দেখি। ওলের কোফতা বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম ওল নিয়েছি। এরকম বড় বড় করে কেটেছি, আর একটা মাঝারি সাইজের আলু। ওল আর আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই সবগুলোকে প্রেসারে নিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো জল। ওল আর আলুটাকে একসাথেই সেদ্ধ করে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। প্রেসার কুকারে ঢাকনা আটকে এটাকে সেদ্ধ করতে বসাবো। হাই ফ্লেমে ওলটাকে 3টে সিটি দিয়ে সেদ্ধ করতে হবে। এছাড়া লাগবে 200 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি। চিংড়িগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। চিংড়িগুলোকে সামান্য হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। যতক্ষণে ওলটা সেদ্ধ হবে ততক্ষণে চিংড়ি মাছটাকে ভেজে ফেলবো। প্যানে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হলে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো প্যানে দেওয়ার সময় গ্যাসের আঁচটা কমিয়ে মিডিয়াম টু লো মিডিয়ামে রাখবো। তারপরে চিংড়ি মাছগুলোকে ভাজতে থাকবো। এ তো আপনারা জানেনই, চিংড়ি মাছগুলো হাই ফ্লেমে থাকলে কীরকম রাবারের মতো হয়ে যায়। এখন দেখুন চিংড়ি মাছটার জলটা শুকিয়ে গেছে। এবার এগুলোকে তুলে ফেলবো। প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নিয়ে ওলটাকে সেদ্ধ করে নিয়েছি। একবার চেক করব ওলটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ওল আর আলু থেকে জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তারপরে একটা ম্যাশারের সাহায্যে ভালো করে আলু আর ওলটাকে একসাথে চটকে নেব। খেয়াল রাখতে হবে যেন আলু আর ওলের মধ্যে কোনো রকম লাম্প না থাকে। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। 3টে কাঁচা আর পাকা লঙ্কা মিলিয়ে কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি সেটাও। আর দিয়ে দেবো 1 চা চামচ আমের আচারের তেল আর মশলাটা। এটাই কিন্তু এই রান্নাটার ম্যাজিক ইনগ্রেডিয়েন্ট। এবার কুচনো ভাজা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, সঙ্গে তেলটাও দিয়ে দিলাম। বাইন্ডিংয়ের জন্য দেব 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার। প্রথমে 1.5 চামচ মতো দিলাম, পরে যদি লাগে তাহলে আরও একটু কর্নফ্লাওয়ার যোগ করব। সব উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। কর্নফ্লাওয়ার কিন্তু আর মাখার সময় আমার লাগেনি। এবার কোফতাগুলো গড়ব, তাই জন্য একটা ডিশে কিছুটা ময়দা ছড়িয়ে নিচ্ছি। ওল মাখাটা থেকে কিছুটা করে মণ্ড তুলে নেব। হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে নেব। শেপটা অবশ্য যেমন আপনার পছন্দ তেমনই দিতে পারেন। এবার কোফতাটাকে শুকনো ময়দায় ভালো করে কোট করে নেব। একইভাবে সব কোফতাগুলোকে গড়ে ফেলতে হবে। এই রেসিপিটায় আমের আচারের বদলে কিন্তু মিক্সড আচারও ব্যবহার করতে পারেন, তবে শুধু তেল আর মশলাটুকুই দিতে হবে। তাতেই কিন্তু এই রান্নাটার স্বাদ খুব ভালো খুলবে। এখন আমার সব কোফতাগুলো গড়া হয়ে গেছে। এবার এগুলোকে ভাজবো। ভাজার জন্য প্যানে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম হতে দিতে হবে। তারপরে কয়েকটা করে কোফতা এর মধ্যে ছেড়ে দেব। এই কোফতাগুলো যেহেতু খুব নরম হয়, তাই খুব সাবধানে উল্টে পাল্টে কোফতাগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। এখানে আমি একটা ব্যাচে 4টে করে কোফতা ভেজে নিয়েছি। এবার তেলটা ছেঁকে কোফতাগুলোকে তুলে নিতে হবে। এখন আমার সব কোফতাগুলো ভাজা হয়ে গেছে। এই কোফতাগুলো কিন্তু ভাজাতেও খেতে খুব ভালো লাগে। কোফতা ভাজার তেলেই আরও 1 চামচ সর্ষের তেল যোগ করে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা জিরে আর একটা তেজপাতা। আর দিয়ে দেবো একটা পেঁয়াজের পেস্ট। মাঝারি আঁচে পেঁয়াজটাকে 3-4 মিনিট ধরে কষাতে থাকতে হবে, যতক্ষণ না পেঁয়াজের রস স্মেলটা যায়। এরপর দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন বাটা। আবারও মাঝারি আঁচে এটাকে 3-4 মিনিট কষতে থাকবে। এখন বেশ ভালোভাবে কষা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই জন্য দিয়ে দিচ্ছি কিছুটা জলও। মাঝারি আঁচেই মশলাটাকে আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। তারপর একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলাটাকে রান্না হতে দিতে হবে। মিনিট 2 পরে দেখুন কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ওলের কোফতার গ্রেভিতে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করা হয় না, তাতে কোফতার স্বাদটা আরও ভালোভাবে খোলে। আরও 1 মিনিট মতো কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি কথা বলতে বলতে। এবার দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল। গ্রেভিটা যখন বেশ ভালোভাবে ফুটে উঠবে তখন দিয়ে দেবো 1 চা চামচ গরম মশলা।
ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে হাই ফ্লেমে ফুটতে দিতে হবে। এখন দেখুন ফুটতে ফুটতে গ্রেভিটা ঘন হয়ে এসেছে। এই অবস্থায় দিয়ে দেবো কোফতাগুলো। ওলের কোফতাগুলো যেহেতু খুব নরম হয়, কেউ যদি মনে করেন তাহলে গ্রেভিটা বানিয়ে ওলের কোফতার ওপর থেকেও ঢেলে দিতে পারেন। গ্রেভিটা একবার ভালোভাবে ফুটে উঠলেই গ্যাসের আঁচ বন্ধ করে দিতে হবে। গ্রেভিটা একটু বেশি রাখতে হবে, যখন কোফতাটা ঠান্ডা হবে তখন কিন্তু বেশ খানিকটা গ্রেভি টেনে নেবে। ওলের এই রেসিপিটা সবাইকে একবার ট্রাই করার অনুরোধ করব। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আবারও দেখা হবে, ততক্ষণের জন্য বাই।